একটা প্রশ্ন, আজ যদি রাতটাই হয় আপনার জীবনের শেষ রাত, তাহলে আপনি প্রস্তুত তো? কারণ মৃত্যুর পর সবচেয়ে ভয়ঙ্কর সময়টা জানা কবর দেওয়ার মুহূর্তও না। সবচেয়ে ভয়ঙ্কর সময়টা হল কবরের প্রথম রাত। আজ আমরা জানব মৃত্যুর পর প্রথম রাতে একজন মানুষ কবরের ভেতরে আসলে কি দেখে, কি অনুভব করে। মৃত্যুর পর থেকে দাফন। মৃত্যুর সাথে সাথে মানুষের চোখ বন্ধ হয়ে যায়, কিন্তু চেতনা শেষ হয় না। হাদিসে এসেছে, মৃত ব্যক্তি নিজের গোসল, কাফন, এমনকি জানাজাও অনুভব করে। সে দেখে পরিচিত মানুষগুলো কাঁদছে, কেউ কথা বলছে, কেউ আবার তাড়াহুড়ো করছে, কিন্তু সে নিজে কিছু বলতে পারে না। শুধু দেখে এই দুনিয়ার সাথে তার সম্পর্ক এক এক করে ছিঁড়ে যাচ্ছে। কবরে নামানো। যখন মানুষটাকে কবরে নামানো হয়, ঠিক তখনই ফিরে যাওয়ার শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। মাটি দেওয়া শুরু হয়। 1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো। প্রিয় মানুষগুলো একে একে কবরের পাশ থেকে চলে যায়। হাদিসে এসেছে, মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায়, যতক্ষণ না তারা পুরোপুরি চলে যায়। এরপর কবরের ভেতরে নামে এক ভয়ঙ্কর নীরবতা। কবরের প্রথম একাকিত্ব। এই মুহূর্তটাই সবচেয়ে কঠিন। না আলো, না কথা, না পরিচিত মুখ, শুধু আপনি আর আপনার আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর কখনো জান্নাতের বাগান, আবার কখনো জাহান্নামের গর্ত। যদি মানুষটি নেককার হয়, কবর প্রশস্ত হয়ে যায়, আলো ভরে যায়। আর যদি গুনাহগার হয়, কবর সংকুচিত হতে থাকে, এতটাই যে হাড় একটার সাথে আরেকটা মিশে যায়। কবরের প্রশ্ন। এরপর আসে সেই মুহূর্ত যা কেউ ঠেকাতে পারবে না। 2 জন ফেরেশতা, মুনকার ও নাকির, তারা জিজ্ঞেস করে, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? যদি দুনিয়াতে আল্লাহকে ভুলে থাকো, এই প্রশ্নের উত্তর মুখে আসবে না। জিহ্বা ভারী হয়ে যাবে, মুখ খুলবে না। কিন্তু যদি ঈমান নিয়ে চলে আসো, তাহলে আল্লাহ নিজেই সাহায্য করবেন। প্রথম রাতের ফলাফল। এই প্রথম রাতই বলে দেয় আপনার পরের যাত্রা কোথায়। নেককার বান্দার জন্য কবর হয় শান্তির জায়গা। সে ঘুমিয়ে পড়ে আর বলে, হে আল্লাহ, কিয়ামত তাড়াতাড়ি কায়েম করুন। আর গুনাহগারের জন্য এই রাত শুরু করে এক দীর্ঘ শাস্তির পথ। ভাই বোন, এই ভিডিও ভয় দেখানোর জন্য না, এই ভিডিও মনে করিয়ে দেওয়ার জন্য। সময় এখনো আছে। নামাজ, তাওবা, কোরআন, আজই ফিরে আসুন। কারণ কবরের প্রথম রাত কেউ বদলাতে পারবে না। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। ভিডিওটি শেয়ার করুন, একজনের হলেও যেন উপকার হয়।